থাকে না সমবয়সী চাচা অভিযোগ করেছে দেখ তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না আমি বাংলাটা বললাম না ইংরেজিটা বুঝিয়ে নেন বলছে কিস করতে দেয় না তুই যদি পারিস তো চাচিরা দিন বলছেন সমস্যাটা কোন জায়গায় জিজ্ঞেস করেছে চাচি চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে তার মুখের কাছে না অনেকেই বলে হুজুর আমার বোর জন্য একটু দোয়া করে দেন যেন আবুল হেদায়েত দান করে কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না আমার মত মতো চলে না এই করে না তাই করে না আমার স্ত্রীর জন্য হেদায়েত হয়ে যায় সেই দোয়া করে দেন আমি বলি তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত কয় না হুজুর টাইম পাই না কলাম তা তোমার তো এখনো হেদায়েত হয়নি ওর হেদায়েত করবো কি করে ঠিক না বেঠি হেদায়েত আগে হওয়া দরকার কার সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবেন বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত ওরা আমার মাইন্ড করবেন না খুব ভালোবাসে এসে বলে হুজুর আমি আপনার ভক্ত একটা সেলফি তুলবো এই কথা বলার মধ্যে ভকাত করেছে আল্লাহর ওলি ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায় তারপরেও তো ভক্ত একটু সহ্য করেছে নে তোল ভাই কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয় আমাদের এক ছাড় বলল তার এক চাচি চাচা ছিল সমবয়সী কিছু চাচাও থাকে বন্ধুর মধ্যে থাকে না সমবয়সী চাচা অভিযোগ করেছে দেখ তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না আমি বাংলাটা বললাম না ইংরেজিটা বুঝিয়ে নেন বলছে কিস করতে দেয় না তুই যদি পারিস তো চাচিরা দিন বলছেন সমস্যাটা কোন জায়গায় জিজ্ঞেস করেছে চাচি চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে তার মুখের কাছে না এরকম আছে না না এই জাতীয় যদি থাকেন বাইরে কষ্ট করে বাড়িওয়ালার কষ্ট দিয়েন না ওইটা একটু ছাড়ে ওইটা ছেড়ে ভালো হয়ে যান টাকা সেভাবে সন্তান সেভাবে স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুরাই খালুয়া তো গন্ধ কয় না যা আপনি পুরাই খান ঠিক না ঠিক এই কাজগুলো করে আর ওয়াজ শুনে এক স্বামী কলার ওয়াজ শুনে সেই স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে পড় বলছে ওঠ বলছে কেন বলছে ওঠ কি হয়েছে নামাজ পড়তে হবে কেন বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে তাহলে তার অসুবিধা কি অসুবিধা কি মানে তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি আর তোর জন্য আমি জাহান্নামে যাবো তুই কি মনে করিস অসুবিধা কি মানে অসুবিধা কি আরে বাবা অসুবিধা কি আবার করে অসুবিধা কি তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো অসুবিধা না তা বলছে তুমি তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাই অসুবিধা নেই কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যাবো বলছে কালকে তো পড়বান তুমি ও করি না কালকে এখন শীতের রাত ডিস্টার্ব করে কি শীত ও আগে নামাজ পড়ি কাল বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে উঠাই তো ওই শীতি উজু করাই নিয়ে আসে শীতি বউ কাটতে বলো এখন তারপর সব কে নামাজ কি পড়বো কোন সূরা রুকু কয়টা সিজদা কয়টা আচ্ছা যাই পড় বাচ্চা যাই পড় রাত্রি উঠাই উজু করে যাই পড় পাকানো পাইছাও তুমি শীতি কাটতেছি বলো এখন না হলে তুমি সামনে দাঁড়াও নমতি করো আমি পিছনে দাঁড়াচ্ছি আচ্ছা ওরা করে না কালকে তো পয়সা নেই এই গে ঝামল করা আছে না নাই নিজে জানে না নিজে মানে না আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায় ওগো আমার স্বামীরা ওগো আমার ভাইরা হবে না ওগো আমার বাবাজিরা হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন আজান হয়ে যাবে মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন ঘুম থেকে উঠবেন উজু করবেন মসজিদে যাবেন আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যাই নামাজের পাটিতে বসে হয় নামাজে না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছে দেখলাম আর যদি দুই একটা না থাকে তাহলে বলবেন হলে নূহ নবীর স্ত্রী কি দুই একটা না থাকলে কি নূহ নবীর স্ত্রী আল্লাহ নবী বলেন সবাই নৌকায় ওঠো নূহ নবীর কিস্তি এখনো আছে না নাই অনেকে উঠতে চায় না আমরা অল্প সময় সুযোগ পাই বললে যে নূহ নবীর কিস্তিতে ওঠো কিন্তু না না
সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুজন উঠেছে। এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে বলবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বলে লাভ নেই, ও হবে না পানিতে সুবাইনা ছাড়া কোনো রাস্তা নেই। ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন ওর মানত করিয়েছে যে হুজুরের আমি দুটো আমার এই যে কক কক করা ছাড় দেওয়া একটা মুরগি আছে, ছাড় দেওয়া মুরগি বলুন তো, কিছু মোরগ আছে যে মুসলমানিতে থিয়ে দেয়, ওটা যেন বড় হয়, এটা করবেন না, ওকে তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ এই করিয়েছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরের দাওয়াত দিয়েছে, হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না। বলছে আমি বেনামাজির বাড়ি কোনোদিন খাইলে খাবো না। স্ত্রী যে বলছে, স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও, বেনামাজির বাড়ি খাবে না। তো বলছে তাহলে তুমি নামাজ পড়ে? বলছে আমাদের তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি, মোরগ যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি জবাব আমি করবো কি? তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আছে যে বোঝনি মিছে কথা খাওয়া যায়। হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে, ওকে তো কিতাবে মানে অসুবিধা নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল। কে বলেছিল? খাজা বাবা বলেছিল। এটা হলো কিতাবে আছে। ও আমার ভাইরা যা কিতাবে আছে, কবির বিন সালাম বলেছিল। এটা হলো কিতাবের নাম, কিতাবে আছে। পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুর বলবারে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া করেছি, এবার দাওয়াত চাইলেন। বলছে তাহলে ঠিক আছে যাবা না। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ দুই বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। খাওয়ার সময় বলছে এ তো আমি বলবো, তুই বলিস কেন? ঠিক না বেঠে? কসমেটিক্স এর দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার এন্ড লাভলি দেন। ও ফেয়ার এন্ড লাভলি বলছে কোন টাকা আসল না নকল? আমি বলে আসলটা দে। কেউ ওয়াজ করি কি কোন টাকা পায় নাকি? ও দিদি গেছে, হঠাৎ করে দুইজন মহিলা এসে হাজির, এসে বলতেছে ভাই চিনতে পারছে? বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে আমাকে আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে। হ্যাঁ কেবল টাকা পাঠাইলে উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি। বলছে হুজুর সরে যান। হ্যাঁ বলছে সরি যাবো, তা ফেয়ার এন্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখে তো সব দাড়ি, বাঁকবেন করে। তাই বলছে দাড়ি নাই আমার উঠিস, আমার বোধ তো আর উঠিনি। আমার বোর মাখাবা না আর আমি না হয় খাবা না। আমি মেখেও দেখি যত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব না যে ভালো দেখার জন্য একটা বিয়ে হয়, বিয়ের পরে ফেয়ার এন্ড লাভলি মাখাই বাদ দিয়েছি। দরকার নেই, যা হওয়ারটা হয়ে গেছে। আর হ্যাঁ ও আমার ভাইরা কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা বয়স পার করতে আছি না, একটু চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করি না। এখনকার সময় কুত্তা কাটিং এর যে ঘোড়া সাপ ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি মেলা করে দেবে, 28 টাকা। তো এই যে অবস্থা, এগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দেওয়া যাবে না, এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবে, ওইটাই সুন্দর। ঠিক না বেঠিক? ও আমার ভাইরা এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি। বলছে হুজুর তো একটু শরীর দেবেন, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে তো। আমি বলছি ওরে বাবা, আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকান তো আমার ফটো মারতেছে। এরকম ফটো দেওয়ার লোক আছে না? নেই। তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে কি? খাওয়ার সময় কথা বলতে নেই, আমি জানি। বলা যাবে কি যাবে না? আমার গুনাহ হয় এবারে বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো, শুনে চলে যাবেন। স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত। রান্নাঘরতে দেখা যাচ্ছে নকল। বলছে হুজুর খেয়ে নেন। হুজুর খান লাস্টে আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুরের রাগ হয়ে গেল, উঠে দিয়ে ঝাঁটা। ফজরের ফরজ নামাজ পড়া বলেছে আমার সাথে মিথ্যে কথা। উঠি যে হাঁটাতেছে, স্ত্রী রান্না ঘরতে ঝাঁপ দেয়সি বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরের খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়িত্ব দিল। এই এখন হবে নাকি? তুমি করলে কি? আমি কবার রান্না ঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে করলে না? বলছে এই জন্য তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে
বলি রাখতে পারিনি, ও 2 রাকাত বলি থাকতো, ও তো মাইরি বসতো আমার, আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে।